নামাজ আপনি 2-4 ওয়াক্ত যদি কোনো কারণে পড়তে না পারেন, আল্লাহর কাছে তাওবা করলে আল্লাহ যদি চান মাফ করলেও করতে পারেন, নাও করতে পারেন। কিন্তু মুআমালাতের সাথে যেই সম্পৃক্ততা রয়েছে রাসূলের আদর্শ, সেই মুআমালাতের আদর্শের সাথে যদি আপনি কম্প্রোমাইজ করেন, আপনি যদি সামান্যতম কোনো রকমের ব্যত্যয় ঘটান, তাহলে ওটা আল্লাহ কখনো মাফ করবেন না। যে কারণে দেশের মানুষ ইসলাম বলতে বুঝেছে শুধুমাত্র নামাজ এবং রোজা, ইকামতে দ্বীনকে ইসলাম বুঝে নাই। এদেশের মানুষ নামাজকে ইবাদত মনে করেছে, লেনদেনটাকে ইবাদত মনে করে নাই। যে কারণে বাংলাদেশে দেখা যায় বহু মাদ্রাসা বানিয়েছে, স্কুল বানিয়েছে, মসজিদ বানিয়েছে, এমনকি কপালে তাহাজ্জুদের দাগ করেছে, কিন্তু বাংলাদেশের ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে তারা পাড়ি জমিয়েছে। এদেশে ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের একজন ব্যক্তি ছিলেন, কয়েকদিন আগে গ্রেফতার হয়েছেন। সাদা দাড়ি তার, দেখলে মনে হয় তিনি জান্নাত থেকে অন্তর্বর্তীকালীন সময়ের জন্য সম্ভবত বাংলাদেশে এসেছেন। তিনি ব্যাংকের হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছেন। চেহারার মধ্যে নবীর সুন্নত, পোশাকের মধ্যে নবীর সুন্নত, মাথায় নবীর সুন্নত, কথা বললে মনে হয় তিনি তার চাইতে ভালো মানুষ নেই। এটা ইসলাম নয়, এটা পরিপূর্ণ ইসলাম নয়, এটা হলো ইবাদত। পোশাকের মধ্যে, ইবাদতের মধ্যে, কিন্তু ব্যাংকগুলো উজাড় করে তিনি লুটপাট করে তার সন্তান, ছেলে মেয়েদেরকে, এই দেশের আপামর জনসাধারণের যে টাকাগুলো লুটপাট করে তাদের পেটের মধ্যে দিয়েছেন। এটা হলো রাসূলুল্লাহর আদর্শের সবচাইতে পরিপন্থী, শুধু না বরং এটা হলো সবচাইতে বড় জুলুম। এবং এই কাজগুলো তারা করে, তারা হলো রাসূলের দুশমন, ইসলামের দুশমন, ইকামত দ্বীনের দুশমন, এতে কোনো সন্দেহ নাই। এবং এই মানুষগুলোই দাড়ি টুপিকে সামনে রেখে নিজেদেরকে ইসলামী দেখিয়ে তারাই কিন্তু ইকামতে দ্বীনের বিরুদ্ধের মানুষগুলোকে লাইন ধরে ধরে জেলখানার মধ্যে পুরে রাখার ষড়যন্ত্র তারা করেছে। এই জন্য আমি যেটা বলতে চাই, রাসূলের আদর্শ শুধুমাত্র নামাজ রোজা নয়। নামাজ যেমন ইবাদতের ক্ষেত্রে রাসূলের আদর্শ, মুআমালাতের ক্ষেত্রে নিজের সন্তানকে ইসলামের আদর্শ অনুপ্রাণিত করে এটা রাসূলের আদর্শ। ইকামতে দ্বীনের একজন ভাই, একজন মুমিন, তিনি তার ইকামতে দ্বীনের স্পিরিট হলো তিনি যেমন 5 ওয়াক্ত নামাজ পড়বেন, তিনি তার সন্তানদেরকে নামাজি বানাবেন। ইকামতে দ্বীন এবং উসওয়ায়ে হাসানার স্পিরিট হলো ইকামতে দ্বীনের একজন কর্মী, তিনি যেমন নামাজ পড়বেন এবং ইসলাম মানবেন, তার স্ত্রীকেও পর্দায় রাখবেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে যে পর্দার বিধান দিয়েছেন, এই পর্দার বিধান তারা পালন করেছেন। সুতরাং রাসূলের উসওয়া পারিবারিক জীবন মানে হলো, আমাদের সমাজের বহু ভাইয়েরা আছে যারা ইকামতে দ্বীনের একনিষ্ঠ কর্মী, আরো অনেকেই আছি যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করি, যারা তাহাজ্জুদ আদায় করি, কিন্তু পারিবারিক বিবাহ অনুষ্ঠানের মধ্যে গেলে দেখা যায় সেই জায়গার মধ্যে একদিনের জন্য তারা পর্দাহীনতার সেই সংস্কৃতির মধ্যে তারা পড়ে যায়। সুতরাং আপনাকে মনে রাখতে হবে, যেই মা তিনি পর্দা রক্ষা করেন, রাসূলের আদর্শ অনুসরণ করে, 1 ঘন্টা না 10 মিনিটের জন্য ওই পর্দা লঙ্ঘন করে মানুষের সামনে তার যাওয়া জায়েজ নেই। এটাই হলো রাসূলুল্লাহর আদর্শ। সুতরাং আজকের এই সিরাতুন নবী মাহফিল থেকে আমরা এটাই বলতে চাই, এই দেশে যত মানুষ আছে রাসূলের আদর্শকে ধারণ করতে হবে। রাসূলের আদর্শকে নিজের জীবনে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে এটাকে বাস্তবায়ন করতে হবে। আর এই বাস্তবায়নের জন্য এই দেশের সমাজের মধ্যে কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, বিভিন্ন ইউনিভার্সিটি, কে কোন জায়গায় পড়ালেখা করে, কার মাথায় কোন ধরনের টুপি আছে, এই সমস্ত বাছ বিচার করে না। মৌলিকভাবে ইকামতের দ্বীনের জন্য বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র এবং ইসলামকে প্রধান করে সামনে চলার পদক্ষেপ এবং সেটাকে প্রস্তুতি করার জন্য আমাদেরকে এগিয়ে যেতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আর সর্বশেষ শুধু একটাই কথা, আমরা দীর্ঘদিন অন্তর থেকে কোনো স্লোগান দিতে পারি না, আমরা লিল্লাহি তাকবীরের নামে না, আমরা সেই তাকবীরটা দিতে যাই যেই তাকবীরে আমাদের রাস্তাঘাট প্রকম্পিত হতো। নারায়ে তাকবীর। সম্মানিত উপস্থিতি, আজকের এই মাহফিলটি আরো অনন্য উচ্চতায় উঠে যেত। যার কথা বলা হয়েছে আজকে মাসুদ সাইদি ভাই এখানে বলেছেন, আমি এখানে আমন্ত্রিত হওয়ার পর দিন থেকেই ভাবছি, বাংলার আকাশে আজকে দীর্ঘ 17 বছর শুধু নয়, বরং হিসাব করলে দেখা যাবে 20 বছরের মধ্যে এমন করে ইসলামিক কোনো সম্মেলন হয়েছে
এবং বিশেষ করে এই জাতীয় কোনো সম্মেলন হয়েছে বলে আমার জানা নাই। এবং আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ তাআলা যদি আজকে জীবিত থাকতেন তাহলে তার চাইতে বেশি খুশি আজকে মনে হয় কেউ হতো না। আর আজকে যদি তিনি আজকে এখানে আসতে পারতেন তাহলে আজকের এই তরুণ এবং যুবক বিভিন্ন শ্রেণী পেশার মধ্যে যেই একটি প্রাণ চাঞ্চল্য পাওয়া গেছে এর চাইতে এত বেশি হতো। ঢাকা শহরের কোনো রাস্তায় কোনো অলিগলিতে এক কানাও সময় থাকতো না এবং জায়গা থাকতো না, লোকে লোকারণ্য হয়ে যেত। সম্মানিত উপস্থিতি, আমাকে যে এই বিষয় বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবন, এখানে লম্বা আলোচনার বিষয় না, শুধুমাত্র এইটুকু বলি, আমরা এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করি, দীর্ঘ 17টি বৎসর চায়ের দোকানে 3 জন মৌলভী সাহেব মিলে যদি চা খেতে বসেছে, চা খাওয়া শেষ হওয়ার পরে যদি 5 মিনিট অতিবাহিত হয়েছে তাহলে আমাদেরকে চিন্তা করতে হয়েছে যে না জানি আমাদেরকে পিছন থেকে কেউ এসে রেস্ট করে নিয়ে যাবে। এবং কোরআনে কারীমের তেলাওয়াতের অনুষ্ঠান, এমনকি আমরা ব্যক্তিগতভাবে সিরাতের অনুষ্ঠান, এমনকি আমি আমার মসজিদে পর্যন্ত দারসুল হাদিসের যে প্রোগ্রাম সেটাও বন্ধ করে দিতে বাধ্য হয়েছি। কারণ এই দারসুল হাদিস বলেন, সিরাতুন নবী বলেন, আর টুপিওয়ালা মানুষ একসাথে বসলেই তথাকথিত শব্দ নাশকতার পরিকল্পনায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে। সেই অবস্থা থেকে আজকে আমাদের কেমন একটা অবস্থার উন্নতি সাধন করে এমন পরিস্থিতি করার যে সুযোগ করে দিলেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে আকাশ বাতাস প্রকম্পিত করে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, রাসূলের জীবনের আদর্শের শেষ নেই। আমি সেইটুকু বলতে চাই, পারিবারিক জীবন আমরা শুধুমাত্র বুঝি ব্যক্তি জীবনে নামাজ আদায় করলে রাসূলের আদর্শ অনুকরণ হয়ে যায়। এই জীবনটাকে চিন্তা করেই এই সমাজের মধ্যে নামাজির সংখ্যা বেড়েছে, এই সমাজের মধ্যে হজ আদায়কারীর সংখ্যা বেড়েছে, এই সমাজের মধ্যে মসজিদ নির্মাণকারীর সংখ্যা বেড়েছে, মাদ্রাসা নির্মাণকারীর সংখ্যা বেড়েছে। এটাকেই তারা ইসলাম মনে করেছে। আসলে রাসূলের আদর্শ শুধু নামাজের মাধ্যমে নয়, রাসূলের আদর্শ শুধু মাদ্রাসা প্রতিষ্ঠার মাধ্যমে নয়, রাসূলের আদর্শের একটা দিক হলো ইবাদত, আরেকটা দিক হলো মুআমালাত। ইবাদতের সম্পর্ক আল্লাহর সাথে। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সাদাকাল্লাহুল আযীম। জাতীয় সিরাত উদযাপন কমিটি কর্তৃক আয়োজিত সোহরাওয়ার্দী উদ্যানের আজকের এই ঐতিহাসিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, দেশ বরেণ্য ওলামায়ে কেরাম, আমন্ত্রিত মেহমান এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা তৌহিদি জনতা, ইসলাম প্রিয় মানুষ, কুরআন প্রেমী মানুষ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক এবং উম্মতেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন একটি আয়োজনে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য সকলেই মহান রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ।